আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পিঠাটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। চুলার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ পানি। পানিটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি একটু কম সুজিটা ভালো করে নেড়ে চেড়ে পানিটা ফুটে ওঠার পরে সুজিটা দিয়ে আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। দিয়ে এইভাবে আমি খামিরটা রেডি করে নেব। সুজি এখানে আমি ফাইন সুজি নিয়েছি, আপনারা চাইলে বড় দানার সুজি একটু মিক্সিতে আটা করে নেবে। সুজিটা দেখুন আমার খামির করা হয়ে গেছে। এটাকে আমি ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে সুজির খামিরটা নিয়ে নিচ্ছি। এখানে এখনও গরম আছে, হালকা হালকা গরম গরম অবস্থাতে আমি হাতে একটু তেল লাগিয়ে ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে আমি পুরো সুজিটা মেখে নিয়েছি। এবার এইভাবে ছোট ছোট করে আমি গোল গোল করে কেটে নেব। আর এইভাবে একটু চ্যাপটা করে দিয়ে আমি পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন এইভাবে কাটাগুলো 4 সাইড দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো সিঙ্গেল টগর ফুলের মতো দেখাচ্ছে। দেখুন এইভাবে আবারও একটা চামচের পোঁত দিয়ে এইভাবে পিছনটা দিয়ে এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে এই ফুলের শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে একদম টগর ফুলের মতো হয়েছে। পিঠার ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন, কিন্তু এই পিঠাটা একবার বানালে আপনারা ভুলতে পারবেন না এর স্বাদ কতটা খেতে অসম্ভব মজার। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এইভাবে একটু চামচের পিছনটা দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। এইভাবে করে সবগুলো পিঠা আমি রেডি করব। বেশ কয়েকটা পিঠা আমি এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পিঠার ডিজাইনটা বানানোও খুব সহজ দেখুন, আর খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। কোনো ঝামেলা ছাড়া এই পিঠার ডিজাইনটা এইভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে। আর এখানে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণ পানি, আর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ চিনি, আর দিয়ে দেবো 3-4 চামচের মতো গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য এলাইচি পাউডার। এই পিঠাটি এতটাই টেস্টি যে বলে বোঝানো যাবে না। একবার খেয়ে ভুলতেই পারবেন না। এবারে দুধগুলো ফুটে উঠলে এর মধ্যে আমি একে একে জালটা কমিয়ে এইভাবে পিঠাগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। এইভাবে পিঠাগুলো দেখুন পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। আর উপরে ভেসে উঠেছে দেখুন পিঠাগুলো, তার মানে পিঠাগুলো রেডি হয়ে গেছে। আর এবারে জালটা আমি বন্ধ করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ।
ঢেকে রেখে দিলাম। এবার 5 মিনিট পরে আমি গরম গরম আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে পিঠাটা। দেখুন, ঠিক টগর ফুলের মতো আর নরম তুলতুলে, খেতে অসম্ভব টেস্টি, অসম্ভব টেস্টি। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপর একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ফিরে আসবো নতুন আবারও একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।